তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো যে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে রিফান্ড করতে হবে। আমরা অনেকেই আছি যে ইউটিউব ভিডিও প্রমোট করার জন্য কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আর যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে প্রমোট করবেন আপনার ইউটিউব ভিডিওগুলো, তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে। যদি আপনি ফান্ড অ্যাড করেন তারপর কিন্তু আপনি ভিডিও প্রমোট করতে পারবেন। তো যখন আপনি ভিডিও প্রমোট করতে থাকেন, পরে একটা সময় দেখা যায় যে আপনি আর ভিডিও প্রমোট করতে চান না, মানে টোটালি ভিডিও প্রমোট করা বন্ধ করে দিতে চান। তো এমতো অবস্থায় যদি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ফান্ড থাকে, তাহলে সেই ফান্ডে তো আর কোনো কাজে আসবে না। আর এমতো অবস্থা কিন্তু একটা রাস্তা থাকে রিফান্ড। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা এই সম্পূর্ণ প্রসেসটা শিখবো যে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে রিফান্ড করতে হবে। যদি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে 1 সেন্টও থাকে, যদি 1 পয়সাও থাকে, তারপরও কিন্তু আপনি রিফান্ড করতে পারবেন। তবে রিফান্ড করার জন্য কিন্তু আপনাকে সব সময় একটা বিষয় মাথায় রাখতে হবে। যদি সত্যিকার অর্থে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি রিফান্ডে নিতে চান, অথবা আপনার ফান্ডকে আপনি রিফান্ড করতে চান, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করতে হবে। যদি আপনি ইনঅ্যাক্টিভ করেন, তারপর কিন্তু গুগল আপনাকে সেই ফান্ডে রিফান্ড করবে। আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে রিফান্ড নেওয়ার কিন্তু এই একটাই রাস্তা, অ্যাক্টিভ অ্যাকাউন্টকে ইনঅ্যাক্টিভ করতে হবে। তারপর কিন্তু অটোমেটিক্যালি গুগল সেই ফান্ডে রিফান্ড করে। এখন $1 হোক, $0.5 হোক, 1 সেন্ট হোক, অথবা হাজার হাজার ডলার হোক, যত ডলার থাকবে সম্পূর্ণ ডলার কিন্তু আপনাকে রিফান্ড করে দিবে। তবে এখানে কিন্তু আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। যখন আপনি ফান্ডে ডিপোজিট করছিলেন, ওই মুহূর্তে যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করছেন, রিটার্ন কিন্তু গুগল ওই ওয়ালেটে আপনাকে রিফান্ড করবে। ফর এক্সাম্পল, আপনি যদি প্রিপেড কার্ডের মাধ্যমে আপনি ডিপোজিট করে থাকেন, তাহলে আপনাকে গুগল সেই প্রিপেড কার্ডে রিফান্ড করবে। যদি আপনি ডেবিট কার্ডে করে থাকেন, তাহলে গুগল আপনাকে সেই ডেবিট কার্ডে রিফান্ড করবে। তো এইভাবে যে ওয়ালেটের মাধ্যমে আপনি ডিপোজিট করছিলেন, গুগল কিন্তু সেই ওয়ালেটের মাধ্যমে আপনার ফান্ডের রিফান্ড করবে। ওকে, এখন সেইভাবে প্রশ্ন থাকে, যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ইনঅ্যাক্টিভ করি, তাহলে কি পরবর্তীতে সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারবো? হ্যাঁ, যখন খুশি তখন কিন্তু আপনি চাইলে সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারবেন। ওকে, তো যাই হোক, এই যে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনি শিখে রাখুন, যাতে করে ভবিষ্যতে আপনার কাজে লাগে। আর যদি অলরেডি আপনার এই ভিডিওটা প্রয়োজন থাকে, তাহলে তো ভালো কথা। তাহলে কথা না বেরিয়ে এখন ভিডিওটা শুরু করি। তো ফান্ড রিফান্ড করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে ads.google.com ভিজিট করতে হবে। তারপরে যে জিমেইলটা আপনি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, মিনস যে জিমেইলটা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, ওই জিমেইলটা সাইন ইন করবেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু অটোমেটিক্যালি সাইন ইন হবে, কেননা আমি আগের থেকে একবার সাইন ইন করে রাখছি। ওকে, তারপর কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। ওপরে কিন্তু সেটিং অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তো যখন আপনি সেটিং অপশনে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার সামনে অনেকগুলা সেটিং আসবে। এখান থেকে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে স্টেপ অপশনে। ওকে, 2 নম্বর অপশনে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন স্টেপ অপশনে, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স। ওকে, জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টের নেম, টাইম জোন এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস। ওকে, তো এখানে আমাদের কাজ হলো অ্যাকাউন্ট স্ট্যাট আছে। আপনি যদি আরেকটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট বর্তমান সময়ে অ্যাক্টিভ। ওকে, এখন কিন্তু আমার এই অ্যাকাউন্ট আমি ইনঅ্যাক্টিভ করব। যদি আমি ইনঅ্যাক্টিভ করি, তাহলে কিন্তু গুগল অ্যাডস আমাকে ফান্ডে রিফান্ড করবে। ওকে, একটু আগে কিন্তু বলছি ফান্ডে রিফান্ড করা কিন্তু এই একটাই রাস্তা। ওকে, তো যাই হোক, পরবর্তীতে কিন্তু আপনি এটা আবার অ্যাক্টিভ করতে পারবেন যখন খুশি তখন। ওকে, তো আমার এই অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করার জন্য আমাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এই অপশনে। ওকে, আপনি একটু ভালো করে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন। ওকে, তো যখন আমি এই অপশনে ক্লিক করব, তারপর কিন্তু আমার সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল মাই অ্যাকাউন্ট। ওকে, এই অপশনে ক্লিক করতে হবে। তো যখন আমি এখানে ক্লিক করব, আমার সামনে কিন্তু 2টা অপশন আসবে, কিপ অ্যাকাউন্ট, ক্যান্সেল অ্যাকাউন্ট। তো যদি আপনি সত্যিকার অর্থে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করতে চান, রিফান্ডে নিতে চান, তাহলে আপনাকে ক্লিক করতে হবে ক্যান্সেল অ্যাকাউন্টে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট আমরা ক্যান্সেল করব, তো জাস্ট এখান থেকে ক্যান্সেল অ্যাকাউন্টে ক্লিক করব। তো যখন আমি ক্যান্সেল অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে কিন্তু নিচে আপনি দেখতে পাবেন রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। ওকে, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের যে ফান্ডে ছিল, সেই ফান্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের রিফান্ড করছে কিনা। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা দেখব সামারিতে। ওকে, এখানে কিন্তু আপনার যে ফান্ডে থাকবে, যত ডলার থাকবে, এইগুলা কিন্তু এখানে শু করবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল আমাকে রিফান্ড করে দিছে। যদি আপনারা এখানে একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন। ওকে, আমাকে কিন্তু একটা ডেটও দিছে, মার্চ মাসের 11 তারিখের ভিতরে কিন্তু আমার যে ডলার, সেই ডলার কিন্তু আমার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে। ওকে,
তো এখানে কিন্তু কয়েকদিন ওয়ার্কিং ডেজ লাগে, যে আপনার 5 দিন 6 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু লাগে। ওকে, তো আপনাকে কিন্তু এই সময়টুকু গুগলকে দিতে হবে। যদি আপনি এই সময়টুকু গুগলকে না দেন তাহলে কিন্তু তারা রিফান্ড করতে পারবে না। ওকে, একটা কিন্তু বিগনেস ডে লাগে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তো আপনি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করছিলেন, মানে ফান্ড অ্যাড করছিলেন, ওই কার্ডে কিন্তু আপনার এই ফান্ডের রিটার্ন চলে আসবে। ওকে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই, যেহেতু এখানে একটা টাইম দিছে, ওই টাইম পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, পরবর্তীতে যদি আপনি এই অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করাতে চান তাহলে কিভাবে করাবেন? তো রিঅ্যাক্টিভ করানোর জন্য কিন্তু আপনাকে আবারও সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো যখন আপনি সেটিং অপশনে ক্লিক করবেন, তারপর আপনাকে আবারও কিন্তু প্যাপারেন্টস অপশন আসতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্যান্সেলড। ওকে, মানে অলরেডি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি আমি আবারও রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ফান্ডের রিফান্ড করতে হবে। প্রত্যেকটা বিষয় আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করছি। তারপরও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার এই ভিডিও থেকে আপনি সামান্য পরিমাণ হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।